রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হলদিয়ার ভবানীপুর সিপেট সংলগ্ন মাঠেই 2026 সালের মার্চের বসন্তকালীন নবরাত্রি উৎসবের আয়োজন করা হয়, যেখানে টলিউড তারকা ইদিকা পাল উপস্থিত ছিলেন। এই উৎসবে স্থানীয় সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি মেলা ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ সব মিলিয়ে এক প্রকার 10 দিন ব্যাপী উৎসবে মেতে উঠবে ভবানীপুরের বাসিন্দারা। আর তারই শুভ সূচনা হয়ে গেল। দেখুন সেই মুহূর্তের এক ঝলক। খুবই ভালো লাগছে আমার তো। হঠাৎ করে আমি যখন মণ্ডপে ঢুকলাম আমার মনে হলো যে যেরকম দুর্গাপুজোর সময় যে এক্সাইটমেন্টটা ফিল করি বা যে আনন্দটা হয়, ঠিক মণ্ডপে ঢোকার সময় সেই আনন্দই এবং সেই এক্সাইটমেন্টটাই ফিল হচ্ছে। খুব ভালো লাগছে এবং আমি তাদের সকলকে অনেক শুভেচ্ছাও জানাচ্ছি যে যেরকমভাবে তারা ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করেছেন। আমার আশা যে তারা ভবিষ্যতে আরও দূর কাজ করবে। আমি খুব খুশি আজকে। প্রথমেই বলছি আজকে আমি এতটা খুশি যখন আমরা এই নবরাত্রি উৎসব আমরা যখন আলোচনা করি যে আমরা নবরাত্রি উৎসব করব, আমরা যখন সব কিছু শুরু করেছি আমাদের কাছে যে খবর ছিল যে এখানে মানুষ আমাদের পাশে দাঁড়াবে না, মানুষ আমাদের পাশে আসবে না, এই উৎসব হবে না। আজকের ডেটে আজ যে উদ্বোধন করে আমি যে এত হাজার হাজার মানুষ আসবে আমি নিজেই কখনো ভাবিনি। সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। এই মিডিয়া যেভাবে প্রচার করেছে মানুষ জেনেছে, জানার ফলে আজকে যে এত হাজার মানুষ এসছে, খুব সুষ্ঠুভাবে আজকের যে উদ্বোধনটা আমরা করলাম বা আগামী দিন যে এখনও আমাদের 10 দিন 11 দিন আছে, আমি প্রত্যেকের কাছে আবেদন করব সুষ্ঠুভাবে প্রত্যেক দিনের অনুষ্ঠানগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের দ্বারাই সবার কাছে আহ্বান করছি আমাদেরকে হেল্প করবেন। কেন এরপরেও আমাদের নবমীতে একটা মহাভোগ আছে যেটা 15,000 লোকের টার্গেট আছে। অষ্টমীর দিন আমাদের যারা পুষ্পাঞ্জলি দিতে আসবে আমাদের টার্গেট আছে 3 থেকে 4,000 যারা পুষ্পাঞ্জলি দিতে আসছে বা মহাযজ্ঞ হচ্ছে ওদিন 100 কেজির ঘিয়ে। ওদিন আমরা যারা এখানে উপস্থিত থাকবে প্রত্যেকের হাতে আমরা প্রসাদ তুলে দেবো পার্সেল। কেন ফাউন্ডেশন আমরা 2025 সালের 15ই মার্চ আমরা আমাদের পথ চলা শুরু করি। আমরা অনেকগুলো আশা নিয়ে লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা শুরু করেছি। মূলত আমাদের মাননীয় সভাপতি উনারই চিন্তাভাবনা। উনি একদিন বলেছিলেন যে দাদা আমাদের আমরা কিছু করতে চাই সমাজে দেওয়ার জন্য। আমরা আলোচনা করলাম যে উনার ছেলে রাজীব খুব কম বয়সে মেধাবী ছাত্র, উনি পথ দুর্ঘটনায় মারা যায়। আমরা ওরই স্মৃতি উদ্দেশ্যে আমরা রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর প্রতিষ্ঠা করি। আমরা 9 জন মিলে শুরু করি। পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের 9 জনের সঙ্গে সঙ্গে আরও অনেকে উৎসাহী হয়ে জড়িত হয়েছেন। আমাদের প্রথম ছিল পরিবেশ কিছু দেওয়া। আমরা প্রথম দিনই শুরু করেছিলাম চারা গাছ বিতরণের মধ্যে 5,000 চারা বিতরণ করেছি। আজকে দেখলাম মঞ্চে আমাদের সমস্ত গিয়েছে, সেদিনও চারা দিয়েছিলাম, আজকেও চারা গাছ দিয়েছি। এছাড়া আমরা বলেছি যে আগামী 5 বছরের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি করব, যাতে 100 জন বৃদ্ধাশ্রম বৃদ্ধ থাকতে পারেন। তার মধ্যে 50 বলে যাদের পয়সা দিয়ে থাকার ক্ষমতা আছে, যাদের পয়সা দিয়ে ক্ষমতা নেই তাদের 50 জন। প্রচন্ড ধন্যবাদ জানাই, প্রণাম নমস্কার সালাম জানিয়ে আপনাদেরকে একটু কথা বলি। অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল আমাদের যেরকম এইখানে এসে মানুষকে শিখতে হবে যে কীরকম একতাটা আছে। আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে একসাথে নিয়ে তপনবাবুর হাত ধরে সবাইকে একসাথে চলছে, এটা অনেক বড় এটা বার্তা আছে পাবলিকের কাছে। এটা অন্যান্য দেশের মতন না, অন্যান্য স্টেটের মতন না। এই আজকে দেখে নিন আমাদের বিহার, ইউপি, অনেক আরও স্টেট আছে, সেখানে কীরকম হচ্ছে। তবু এখানে আমাদের হলদিয়াতে সব থেকে বড় জিনিস একতা এমনভাবে আছে যে আপনার আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাবে যে কে হিন্দু কে মুসলিম, সবাই একসাথে আছে। আমরা রমজান মাস হোক, দুর্গাপূজা হোক, সবাই একসাথে।